অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। এটাই সত্যি। তুমি মানুষকে কেয়ার করা বন্ধ করে দাও, মানুষ তোমাকে আঘাত করা ছেড়ে দেবে। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। আত্মসম্মানের চেয়ে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। আমি বললাম, প্রিয় জিনিসটা পেলাম না। সৃষ্টিকর্তা বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করছো যা তোমার জন্য অকল্যাণকর। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। তর্কের চেয়ে নীরবতা ভালো, বল্লা নেয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো। স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একা পথ চলা ভালো। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিনও খুঁজে পাবো না। বৃষ্টি থেমে গেলে ছাতাটা বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারকারীকে বেশিক্ষণ মনে রাখে না। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারোর প্রিয়জন হওয়া চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয়। ধীরে ধীরে মুছে গেছি তোমার মন থেকে, এভাবেই ধীরে ধীরে মুছে যাব এই স্বার্থপর পৃথিবী থেকে। বললে যাইনি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। যেখানে আপনাকে হারানোই হয়েছে নিখুঁত পরিকল্পনায়, সেখানে আপনার সর্বশক্তি দিয়ে লড়েও জেতা বড় দায়। ভাবতেও অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গেছে। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। ভালোবাসার ভালো সম্পর্ক অনেক ভাগ্য করে পাওয়া যায়, তাই একে হৃদয় দিয়ে আগলে রাখতে হয়। শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেসব মানুষ হয়তো জানেও না তাদের আচার কথাবার্তার কারণে তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। রয়ে যাব হয়তো কারোর অভিযোগে, নয়তো রয়ে যাব কারোর দুয়াতে, হয়তো বা থাকবো না কারোর স্মরণে। যে যার মতো করে ভুলে যাবি। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না, যাতে সবাই তোমার ওপর দিয়ে হাঁটি।
নিজেকে আকাশের মতো মেলে ধরো, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না, কারণ সে জানে তার হারানোর মতো কিছু নেই। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। বন্ধুত্বের মধ্যে ভালোবাসা, ভালোবাসার মধ্যে বন্ধুত্ব, এই দুটোই মূল্যবান অর্থ বহন করে। পায়ের তলার মাটি শক্ত হলেই কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। বৃষ্টি তো প্রতি রাতেই হয়, তবে আকাশে না, হাজারো মানুষের চোখে। অন্যের কথাই নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে। সাদা কাগজ মূল্যহীন, গুরুত্ব বাড়ে লেখায়, সম্পর্ক তো প্রাণহীন, প্রাধান্য ভালোবাসায়। অপেক্ষা করা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নাই, থাকতে মূল্য দিতে শিখো, হারিয়ে যাওয়ার পর নয়। প্রকৃত বন্ধু সেই যে প্রকাশ্য সমালোচনা করে কিন্তু আড়ালে আপনার সুনাম করে।